দেখছেন এর মধ্যে শতান ঢুকবো, জায়গাটি পুরান না, যারা খালি আছেন বইয়ের অগণিত দুরুদ সালাম প্রেরণ করি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কি খবর দেন ওয়ালা নবীর নুরানি কদম মোবারকে অগণিত দুরুদ ও সালাম মহব্বতের সহিত বলি সাল্লাল্লাহু, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমাকে সাবজেক্ট দিয়েছে শানে আউলিয়া, এর ব্যাপারে আলোচনা করব। মারহাবা কর, আরে যেরকম মারহাবা। এর যোগটা হইল বেলায়েতের যোগ। কিসের যোগ? জোরে বলেন কিসের যোগ? নবুতি দরজা বন্ধ। আমার আল্লাহ যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল বলে আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ, আমার পরে আর কোন নবী আসবে? জোরে বলেন আসবে? আমার বাবারা, আনা মদিনাতুল ইলমি ও আলী ও বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। সেখান থেকে বেলায়েতের খেলা শুরু। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। ওলি আল্লাহর পথে মতে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওলি আল্লাহর পথে মতে থাকার ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? কোরআনুল কারীমের মধ্যে কোরআনের প্রথম সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনুল কারীমের মা। মারহাবা কর। ওই কোরআনের মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলি কি বলি না? জোরে কান, উচ্চ আওয়াজে কান। আল্লাহরে বলা আল্লাহ দেখাও আমাদেরকে সহজ সরল পথ, যে পথের মধ্যে তোমার মুত্তাকিন বান্দা চলেছে, যে পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্তি বান্দা চলেছে। নিয়ামত প্রাপ্তি বান্দা কারা গো? যারা আমার বাবা শাহজালালের মতন আল্লাহ ওয়ালা হইয়া গেছে। ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের পথে মতে থাকার জন্য ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার বাবারা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দারা রে, আমি আল্লাহকে ভয় করো, করার মতন করো। আল্লাহকে কেমন ভয় করতে হবে? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না। যারা আল্লাহকে ভয় করে অন্যের সম্পদের উপরে লোভ করে না। জোরে কর। আমরা দেশে এমন মুসলমানও আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার হারাম খাওয়ার সময় এক কাতারে, এরকম আসেনি? জোরে বলেন আসেনি? সুনামগঞ্জের মানুষ গভীর মনোযোগ দাও। আমি একটা আল্লাহর ওলির ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু প্রধান অতিথিও চলে এসেছে। মারহাবা কর, আরো যেরকম মারহাবা। আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? যারা আল্লাহকে ভয় করে করার মতন করে তারাই তো আল্লাহ পাকের বন্ধু হয়। কথা কয় না কা? জোরে কর। যারা আল্লাহর ভয় করছে রে, আমার বাবা শাহজালাল দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরে ছিল না। ইচ্ছা করলে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা বহুত কিছু করতে পারতো। ওনার একটা লকব আছে মুজাররাদ, মানে তিনি বিবাহ করেন নাই। এমন সাধনা করেছে রে, ইসলামের জন্য এমন খেদমত করছে, উনি বিবাহ পর্যন্ত করতে পারে নাই। কিন্তু মনে রাখবা মুসলমান, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কিয়ামত পর্যন্ত বাবা শাহজালালের দরবারে মানুষ আসবে, জিয়ারত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দল। মারহাবা কর। সুনামগঞ্জ সিলেটবাসীর এলাকার মানুষগুলো ধন্য, কারণ বাবা শাহজালালের মতন 360 জন আউলিয়া পেয়েছেন। কথা কয় না কা? বাবা শাহজালাল যদি বাংলার জমিনে না আসতো, আমরা ইসলাম পাইতাম, হিন্দু থাকতাম। কথা কয় না কা? কি থাকতাম? জোরে বলেন কি? আজকে সে শাহজালাল বাবা, সে মাজার ওলিদের বিরুদ্ধে একদল আঙ্গুল তোলে কি তোলে না? জোরে বলেন তোলে কি তোলে না? গভীর মনোযোগ দাও আর বাবারা, জ্ঞানীগুলি বাবারা, মুরব্বী বাবারা, যেহেতু আমাকে শানে বেলায়েতের উপর আলোচনা দিয়েছে, আমি এর উপরে আলোচনা করব। আল্লাহ বোঝার তৌফিক দাও। সকলে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন।
আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও মুরব্বী বাবারা, আল্লাহ বলে নিশ্চয়, ইন্নামানি নিশ্চয়, রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ রহমত, আমি আল্লাহর বরকত আমার বন্ধু যারা হইয়া গেছে রে, তাদের দরবারে আমি আল্লাহ রহমত পাওয়া যায়। আল্লাহু আকবার কার, ও কি চমৎকার আউলিয়া আল্লাহর কারবার বলো, ও কি চমৎকার জাবিন্দার। দেখছেন নি আপনারা বইবে ঘুমান, মারহাবা কোন একা, আরে দেখেন মারহাবা। আমার বাবারা, মুরব্বী বাবারা, নজওয়ান যুবকেরা গভীর মনোযোগ দাও। ও মুরব্বী বাবারা, এই দেশের মধ্যে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা এশিয়ার মধ্যে পাক ভারত সহ এশিয়ার মধ্যে পাক ভারতের জমিনে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সান্দিরিয়াস বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নয়, দুইজন নয়, ৯৫ লক্ষ বেঈমান কিতিমি কালিমা পড়ায়া মুসলমান বানাইছে। আমার বাবা শাহজালাল বাংলার জমিনে আইসা অফুরন্ত দ্বীনের খেদমতে আঞ্জাম দিয়ে গিয়েছে। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দা যারা যারা হযরতে আজকে যার স্মরণে মাহফিল ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর বন্ধু হইয়া গেছে, বাবা শাহজালালের মতন আল্লাহর বন্ধু হইয়া গেছে। আমার আল্লাহ কয় তোমরা তাদের পথে মতে থাকো। সুবহানাল্লাহ কইতেন না? বলছে কে? ধরে বলেন কে? বলে আমরা আল্লাহর ওলিদের পথে মতে থাকতে চাই কি চাই না? জোরে কন, উচ্চ আওয়াজে কন, আরো জোরে কন। এরপরও ঘুমা কয়েকটা আরেকবার কি বল্টু দেয় আসে মারহাবা কনাকা, আরে ধরে মারহাবা। আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, মুরব্বী বাবারা, আল্লাহ বলতে সত্যবাদীদের পথে মতে থাকো, সাদিকিনদের পথে মতে থাকো। কেন আল্লাহর ওলিদের পথে মতে থাকবেন? আমার নবী বলে আনা মেরাতুল্লাহ, আমি হচ্ছি নবী দেখারা, আল্লাহ দেখারাই না। কিন্তু আমরা নবী দেখি নাই, বেলায়েতের যুগে নবী চিনছি, আল্লাহ চিনছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, মুরব্বী বাবারা, ওলি কুলের সম্রাট যিনি ছিলেন হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভের মধ্যে থেকে আল্লাহ পাকের বন্ধু হইয়া পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ কলাকা, আরো তো রেকর্ড, আরো তো রেকর্ড। মার গর্ভে থেকে আল্লাহর ওলি হইয়া পৃথিবীতে এসেছেন। তিনি হচ্ছেন সমস্ত ওলিদের সরদার। মারহাবা কনাকা, আরো জোরে কর। আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে ধর্ম কুতুবে রাব্বানী, বলো বাগদাদে ধর্ম গৌস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, বলো বংশ তোমার হাসান হুসাইন, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দাও গো, দেখাও গো গাউসে সামেদানি, বাগদাদে ধর্ম কুতুবে রাব্বানী, বলো বাগদাদে ধর্ম কুতুবে রাব্বানী। মারহাবা কর। ওনার আব্বা ছিল হযরতে আবু সালেহ জঙ্গি মুসা, অত্যন্ত একজন পরহেজগারী লোক, আল্লাহওয়ালা লোক, আল্লাহকে ভয় করানেওয়ালা লোক। মারহাবা কর। ওনার মা ছিল একজন পরহেজগারীওয়ালা লোক। মা যখন সন্তান গর্ভের মধ্যে এসেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে, নফল বন্দেগী করে, ইবাদত বন্দেগী করে, আমার মালিককে খুশি করায়। আমার আল্লাহ খুশি হইয়া ওই মার ঘরের মধ্যে আল্লাহর বন্ধু পয়দা করে দিছে। আল্লাহু আকবার কর। ও আমার কসুদ্দার এলাকার মা বোনেরা গো, তোমরা যদি এমন মা হইতে পারো গো, তোমরা যদি কোরআনওয়ালা হইতে পারো, তোমরা যদি নামাজিওয়ালা হইতে পারো, তোমরা জোরে আমার আল্লাহকে ভয় করানোওয়ালা হতে পারো, তোমরার ঘরের মধ্যেও আমার আল্লাহ আল্লাহর বন্ধু পাঠাইতে পারে কি পারে না?
নেক সন্তান পাঠাইতে পারে কি পারে না? এখনকার মা বোনেরা ইবাদতের লগে সম্পর্ক নাই, পর্দার লগে সম্পর্ক নাই, বন্দিগির লগে সম্পর্ক নাই। কথা কয় না কেন? লাগে অয় আর গুয়ার দারগা কথা কয় না কেন? জোরে কর। যেমন কর্ম তেমন, জোরে বলেন, যেমন কর্ম তেমন। ওলিদেরকে অনুসরণ করে আমরা জীবন গঠন করতে চাই কি চাই না? জোরে কর। আগেকার যুগের মা বোনেরা সকালবেলা ফজরের পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। কথা কয় না কেন? এখন ঘুম থেকে উঠে বেলের 10টা নাক টাইনা ঘুমা আসিনি এরকম, যারা বলেন আসিনি। ওলাইনে মুক্তবে ফাটানোর কোনো খবর যারা বলেন খবর দিদি এলেম করতে গিয়ে শিক্ষা করবে। নবী বলছে তোলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুমিন সকল মুসলমান নর নারীর উপরে। নামাজ যেমনি ফরজ, রোজা যেমনি ফরজ, আমার আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা করো ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটাই জানি ইমাম সাহেব যা করে, একটা জাতি বেআদাল ইমাম, ইমামের রূহ দিয়ে দেখব এত সোজা। আপনি শিখছেন না কেন, জানেন না কেন? এটার হিসাবও দিতে হবে। কথা কয় না কা? গাউসে পাকের মা কোরআন তেলাওয়াত করে আর সন্তান গর্ভের মধ্যে বইয়া মা দুঃখিনীর কোরআন মুখস্থ করে। সুবহানাল্লাহ কইতেন না? আরে মা দুঃখিনী কোরআন পড়ে গর্ভেতে রাইকা সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ালাল। मैं জানে না ছেলের খবর, मैं জানে না ছেলেতে কোরআন হাফিজ। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। মারহাবা কর। আল্লাহ সূরা আসরের মধ্যে কসম খেয়েছে, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ কাকা জোরে কর। ঈমানদার কারা গো? যারা আল্লাহর বন্ধু। মারহাবা কয় না কা? আরে জোরে কর। আমার বাবারা, আল্লাহর একজন ওলি ছিল যার নাম হযরত ওমর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের একজন বন্ধু ছিল। আল্লাহকে কেমন ভয় করত! তিনি দিনরাত 24 ঘন্টা সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি হওয়া কি এত সহজ? ধরে কোন সহজ? আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমি আল্লাহর হইয়া যায়, আমি আল্লাহ তার হইয়া যায়। যারা বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি আল্লাহ পাকের বন্দেগী করে, ইবাদত করে, সব সময় আল্লাহকে ভয় করে। ওনার মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান ওমর ইবনে আনাস রে, তোকে তো বিবাহ করানোর দরকার। ও সন্তান রে, আমি তোরে বিবাহের ব্যবস্থা করব। আল্লাহু আকবার কর। আরে জোরে কর। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা গো, তুমি অর্ডার করেছো, তোমার হুকুম মানা তো ফরজ, অবশ্যই তোমার হুকুম আমাকে মানতে হবে। মারহাবা কইতেন না? জোরে কর। মা বাবার হুকুম সন্তানের উপর মানা কি? জোরে বলেন কি? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আল্লাহ রাসূলের দিদার তারা পাবে না, বলো আল্লাহ নবীদের দিদার। মারহাবা কইতেন না? আরে জোরে কর। কেমন আল্লাহর ওলি ছিল ঘটনাটা শুনে নাও। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মুরব্বী বাবারা, ওনার মা কয়, সন্তান রে আমি নিজে পাত্র ছাইয়া রাখছি, তোকে আমি বিবাহ করাম। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কর। উনি রাজি হইল। রাজি হওয়ার পরে ওই ওনার মা মেয়েটাকে খুঁজলো, একটা ধার্মিক মেয়ে বিবাহ করার জন্য। ওই মেয়েটা একজন ফরজগারি, পর্দাওয়ালা, নামাজিওয়ালা। মারহাবা কয় টাকা?
আর আমরা দেশের মধ্যে এখনকার ছেলেদেরকে বিবাহ করাইতে গেলে টাকা আসেনি টোহায়, বিল্ডিং আসেনি টোহায়, কথা কয় টাকা। আর প্রথমে কয় 5 লাখ দেওয়ান লাগবো, গরু বাজার হয়ে গেছে, দরাদরি চলে, কথা কয় টাকা। জোরে কর, হয় কি হয় না? জোরে কর। আপনাদের কাছে আমার প্রশ্ন, যৌতুক লওয়া হারাম না হালাল? জোরে কর। হারাম মুসলমান খাইতে পারেনি, ওনারও বেশি খায়, কথা কয় না খা। এর লাগে জায়গা জায়গা কনি খায়, কারণ আমরা লাইনে নাই, কথা কয় না খা। কারণ মুসলমান তো বাদশাহী জাত, বাদশাহী জাত। মুসলমান ন্যায় নীতি থেকে সইরা গেছে, বিজয় জায়গা জায়গা ভিড়া খায়। ও মুসলমান, তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে চলতে পারো রে, জীবন গঠন করতে পারো, ইহকাল পরকাল জিন্দেগি তোমার জন্য আমার আল্লাহ সহজ করে দিবে। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা ও মা, কেমন বিবাহ করব মা? মা ডাক দিয়া কয়, সন্তান রে, আমি যেটি চাইছি তুমি এটি বিবাহ করতে হবে। সন্তান রাজি হইয়া গেল। রাজি হওয়ার পরে বিবাহ শাদীর ব্যবস্থা হলো। বিবাহ করার পরে সন্তান যখন বাসুর করতে যাইবে, বাসুর ঘরের মধ্যে যাইয়া দেখে রে, মা যেই কথা বলছে মার কথার সাথে মিল নাই। দেখতেছি মেয়েটা এমন কালো রে, মেয়েটা দেখতে সুন্দর না। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া ঘর থেকে বাইর হইয়া কয়, মা গো মা, ও মা, তুমি কেমন মেয়ে বিবাহ করাইলা? এই মেয়ে তো আমার পছন্দ হয় না। যেরকম নাউযুবিল্লাহ। কেমন প্রেমের খেলা, মার হওয়া গেতেন না? আরো যেরকম মার হাবা। প্রেম কি জ্বালা রে, বুকের ভিতর প্রেমের আগুন জ্বালাইয়া গেলি রে। শান শুনতেন? শান কি চান না? শান কইতাম নি আমরা, কইলে আমি কইতাম না, মেলে আবার কবু কালকে হুজুরি গান গাইয়া গেছে, গানও বুঝতো না, শানও বুঝতো না, কথা কয় না গা। আরে কি আগুন জ্বালাইয়া গেলি, পুরতে পুরতে হইলাম সালি রে। বল প্রেম কি জ্বালা রে, বুকের ভিতর প্রেমের আগুন জ্বালাইয়া গেলি রে। মারহাবা কর। গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। কি বলি শুনবা, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবা জান্নাতের বাগান থেকে, এই মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শুধু আইবেন আর যাইবেন, খাইবেন, আমতো না, কথা কয় না। জোরে কর। যে কথাগুলো আমি পয়েন্টে পয়েন্টে বলতেছি, কোরআন হাদিসের কথা না বাহিরের কথা? মারহাবা কর। আর যেরকম মারহাবা। ও ইব্রাহিম আল্লাহ মার ডাক দিয়া কই, মা ও মা, মেয়ে তো আমার পছন্দ হয় না। মা ডাক দিয়া কই, সন্তান রে, আমি যেটাই পছন্দ করছি তুমি এটাকে নিয়ে সংসার করতে হবে। মারহাবা কইতেন না? উনি টেনশনের মধ্যে পড়া গেলেন, কি রে, কি মেয়ে বিবাহ করলাম, কি ছিলাম, কি আইলো। আমরা দেশের মধ্যে এরকম যদি ঘরের মধ্যে কালো মেয়ে থাকে, কতক্ষণ নাক তোলে, কথা কোনা কা, কালোর মধ্যে গুণ দেখে। বলেন কে? গভীর মনোযোগ দেন বাবা যান, ও নওজোয়ান যুবকেরা, মুরব্বী বাবারা। এই কথা বলার পর আল্লাহর ওলির মাটা হঠাৎ করে একদিন মারা গেল। ইন্নানি লেখতেন না, মরতে সবাই হবে নি, পৃথিবীতে কেউ থাকবে নি, থাকবো টেয়া দিয়া থাকতে পারবো নি। আজরাইল একটা বান্ডিল দিলে থানার কোন আইন আসেনি, কথা কয় না কা। ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন না, আমার মরণ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো।
আল্লাহ মরণের কত দিন বাকি, ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি। মরতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বাবা, চলে যাবে সবাই, কিন্তু কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করো না, আইলে তোমার আর আমার গতি থাকতো না। কথা কয় না কা? বাড়ির লগে 70 গজ ঢুকে যাইব, কথা কয় না কা? এটা কি এই দুনিয়ার বাড়ি? এটা কি এই দুনিয়ার বাড়ি? কথা কয় না কা? খবরদার, গভীর মনোযোগ দেন আমার বাবারা। মা মরে যাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদনান, ইব্রাহিম ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর টেনশনের মধ্যে পড়ে গেল। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মার কথা মোতাবেক একদিন উনি ওনার স্ত্রীর সাথে দেখা করলো, বাসর করলো, মেলামেশা করলো। মারাবা কইতেন না, আরো দূরে কর। মেলামেশা করার পর মা যখন মারা গেল, ওই হযরতে আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বন্ধু, আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মুরব্বী বাবারা, ও দরবারি ভাইয়েরা, ওনার মন মানসিকতা ঠিক নাই। উনি ওনার স্ত্রীরে ফালাইয়া কোন জঙ্গলের মধ্যে, বনমাসের মধ্যে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কই গেছে? বনবাসে। কোন গেছে? আমার বাবারা, ওনার বউটা বড় ধার্মিক, বড় পরেজগারী। সন্তান যখন গর্ভের মধ্যে আসলো রে, স্বামীর দেখা পায় না, স্বামীকে খুঁজা পায় না, তার বড় সংসার চাইরা স্বামীরে ফালাইয়া যাইতে রাজি হয় না। কথা কয় না কা? এমন ধরনের নেককার মহিলা আমরার সমাজে আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? আর এমনও মানুষ আছে রে, এমন বাবাও আছে, মা যখন মারা যায় সন্তান রাইকেও বাবা বিয়া করে আলায়, কিন্তু মা সোয়াদে বিবাহ করতে রাজি হয়। এই কারণে শায়ের কয়, আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো কালা পুপু মায়ের সমান না মাগো, জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি আমার মা, জান্নাতের, জোরে বলো, জান্নাতের সাবি আমার মা, মাগো জান্নাতের সাবি আমার মা। মারহাবা কর। উনি কষ্ট করে, পরের বাড়ি বদলা দিব, কাম করব, গর্ভের মধ্যে যে সন্তানরা আইছে সন্তানটারে মানুষ করব, তারপর স্বামীর বিটা চাইরা তিনি যাবে না। মারহাবা কয় না কা? মেয়েটাকে কালো না সুন্দর? জোরে বল, কালো না সুন্দর? গভীর মনোযোগ দেন। ওনার স্ত্রীর মনে একটা দুঃখ, বিবাহ করলাম, বাসর হইল একদিন, তারপরে স্বামী নাই, স্বামী কই চইলা গেল। প্রায় 20 বছর, একদিন নয়, 2 দিন নয়, 20 বছর পরে ওই স্বামীটা আসলো। আয়েশা, হযরত ইব্রাহিম ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আয়েশা ওনার বাড়ির সন্তানের জন্য আসলো, মনের মধ্যে টান দিল। আয়েশা যে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেল, মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়া দেখে সুন্দরওয়ালা একটা সুন্দর ছেলে খুতবা দিতে আছে, নামাজ পড়াইতে আছে। ইব্রাহিম ইবনে আদনান মসজিদের এক কোণার মধ্যে চোখের পানি ছাইরা দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমারে খুশি করার জন্য আমি দিনকে দিন ইবাদত বন্দেগী করলাম, তাহাজ্জুদ করলাম, বন্দেগী করলাম, স্ত্রী পাইলাম কিন্তু মনের মতন পাইলাম না। এমন একটা সন্তান যদি আমার হইতো রে, আমার সন্তান মরে যাওয়ার পরে আমার জানাজা দিত। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কোন মা বাবা যখন একটা সন্তানকে আলেম বানায়, আলেম বানানোর পরে ওই সন্তান যখন মা বাবার জানাজা দেয়, চতুর্থ তাকবীর দেওয়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কর। এমন কোরআনওয়ালার সন্তান আমরা বানাইতে চাই কি চাই না? জোরে কর।
নারে তাকবীর। আরে আওয়াজ মানি না, এমন ভাবে আওয়াজ দেন যেন মহিলারা বাড়ি কান খারাপ হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলুন মারহাবা। আর যখন মারহাবা। গভীর মনোযোগ দেন আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মুরব্বী বাবারা। উনি মসজিদের কোণার মধ্যে বৈশা বৈশা চোখের পানি সাইরা দিয়া কয়, এমন একটা সন্তান যদি আমার হইতো। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ যখন শেষ হইয়া গেল, খুতবা যখন শেষ হইয়া গেল, ডাক দিল, কে রে তুমি কে, তোমার বাবার নাম কি? মারহাবা কইতেন না? আরে ধরে কন, হুজুর আমার বাবার নাম জানতে চান। তোমার বাড়ি কই? আমার বাড়ি এই গ্রামে, মসজিদের পূবের পাশে আমার বাড়ি। বাবার নাম কি? আমার বাবার নাম হইল হযরতে উমর আব্দুল্লাহ ইবনে উমর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আব্বার নাম আব্দুল্লাহ ইবনে আনাস। তো তোমার বাবা কি করে? হুজুর আমার বাবা আমি জন্মের হওয়ার পর থেকে আমার বাবারে চোখে দেখি নাই। কেন? আমি মার মুখ থেকে শুনছি আমার বাবা নাকি রিয়াজত করার জন্য চলে গেছে। মা কেমন পরেশগারি দারবি কলারে, তারপরও সন্তানের শোনাই নাই। বাবা যে মার চেহারা ডক কালো দেখা চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কর, ওই সন্তান তোমার নাম কি? আমার নাম মেশকাত। মারহাবা কইতেন না? আমার নাম ইমাম মালিক, আমার নাম ইমাম মালিক। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, ও মুরব্বী বাবারা, কও তোমার এত সুন্দর নাম? কয় হুজুর, হুজুর আমি আমার বাবাকে দেখি নাই। মনে মনে উনি ভাবতে আছে আমার নামে তো হযরত উমর ইবনে আনাস রাদিয়াল্লাহু, আমি তো ওই ব্যক্তি। মারহাবা কইতেন না? আর ধরে কয়, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে আল্লাহর ওলির খেলা। ওর জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, বলো জোর করিয়া। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ববে পীর মুর্শিদের খেলা। মারহাবা কোন কা? আরো ধরে কর, আমি তোমার লগে একটু তোমার বাসার মধ্যে যাইতে চাই, কো আসেন। মারহাবা কইতেন না? বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে ইমাম মালিক ডাক দিয়া কয়, মা মেহমান এসেছে, মেহমানদারির ব্যবস্থা করো। মারহাবা কইতেন না? ছেলে এখনো বলতে পারবো না, এতে যে বাবা, আমার বাবারা, মুরব্বী বাবারা, ও নওজোয়ান যুবকেরা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। আমার বাবারা এমন কোরআনওয়ালা হয়ে যাও। সন্তান মা বাবাদেরকে বলবো, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাও, কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, মসজিদ মুখী করো, ইবাদত মুখী করো, আল্লাহর ওলিদের দরবারে আসা নেওয়া করো। তাহলে ওই সন্তানরা তোমার দ্বীনের পথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানরা তোমার বুড়া বয়সে তোমার বৃদ্ধাশ্রমে নিত না। আমরা দেশে এমন সন্তান আছে রে, বাবারা বড় কষ্ট কইরা সন্তানটারে মানুষ বানায়, মাথার গায়ে ফালাইয়া সন্তানটারে মানুষ বানায়। সন্তানটা যখন মানুষ হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়, নতুন বউ যখন ঘরের মধ্যে আসে, ওই সন্তানটার বাবা মারে চিনে না। কথা কয় না কাজ? জোরে কর। মা বাবারে কষ্ট দিয়ে যত বড় কোটিপতি হও, টাকাওয়ালা হও, মক্কা মদিনার ইমাম হও, যত বড় ফরেজগারি হও, কোন ইবাদতে আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে? আমার নবী কয়, বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা, যদিও বেঁচে থাকে। ওই আমি করিনি, করিতে পারিনি, ওই আমি করিনি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত,
করিও আমার উম্মত। মারহাবা কর যে দুঃখিনী মা হায়রে আমার করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। মারহাবা কর মা মেহমান এসেছে, মেহমানদারি ব্যবস্থা করুক। মা দরজা দিয়া ফুকি দিয়া চাইয়া দেখে রে এটা তো ছেলের বাবা। মারহাবা কইতেন নাম চোখের পানি চাইরা দিয়া কয় 20 বছর পরে স্বামী আইলো। মারহাবা কইতেন না। সন্তানরা ডাক দিয়া কয় সন্তান রে এটা তো মেহমান না, এটাই তোমার বাবা। মারহাবা কইতেন না। আরো জোরে কর ও বাবা তুমি কইছিলা চোখের পানি ছাইরা বুকের মধ্যে বাবার লইয়া কো ও বাবা তুমি এতদিন পর্যন্ত কইছিলা সন্তান রে ও সন্তান, ও সন্তান তোর মাঝে এত বড় ধার্মিক ওয়ালা পরেজগারি ওয়ালা আমি আগে বুঝতে পারি নাই। তুই সন্তান রে এত বড় মানুষ বানাইছে, কোরআন ওয়ালা বানাইছে, আলেম বানাইছে, আমি বাবা বুঝতে পারি নাই। ও সন্তান তোর মারা ডাক দিয়া কয় আমারে যেন মাফ কইরা দেয়। তোর মা যদি স্ত্রী যদি আমারে না মাফ করে আমি আল্লাহর দরবারে মাফ পাইব না। আর 10 মিনিট অসুবিধা নেই। মারহাবা কর আরে যেরকম মারহাবা, কারণ উভয় উভয়ের উপর হক আছে। কথা কয় না আছে না? ওলি আল্লাহ আমরা মানি কি মানি না? জোরে কর, উচ্চ আওয়াজে কর। যারা মানে না তারা হলো কাট্টা মুনাফিক। নবী বলেছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদামতু বিল হারদি, যারা আমার বন্ধুদের বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ কইতেন না। বাবা শাহজালাল কইছে একটা সৈনিক দাঁড়াও, নাসিরউদ্দিন সিবাজালা দাঁড়াইয়া কমারো আজান, গোর গোবিন্দের রাস প্রসাদ ভাঙ্গা হইয়া গেছে। তোমরা তো এই দেশের সন্তান, কথা কোন ঠিক কিনা? গোর গোবিন্দ নৌকার যান চলাচল সব বদ্ধ করে দিছে। শাহজালাল যখন আইতে পারে সুরমা নদীতে সাক্ষী, কথা কোন কাজ জায়নাজার নামাজ বিছাইয়া দিয়া বাবা শাহজালাল 360 জন লইয়া নদী পার হইয়া গেছে। আল্লাহু আকবার কাম জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা কি গায়ের জোর না বেলায়েতি জোর? জোরে বলেন কিসের জোর? সাবধান, ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তোলা যাবে, দুনিয়া শেষ আখিরাত শেষ। আল্লাহ বলছে আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো কোনো ভয়। ঘোষণা দিছে কেডা? জোরে বলেন কে? ও সন্তান তোর মা মনে হয় আমার মাপ দিবে না। সন্তান মাকে ডাক দিয়া কয় মা তুমি না আমারে বলছো আমার বাবা কোন দেশের মধ্যে চলে গেছে। মা ডাক দিয়া কয় সন্তান রে তোর আমি বুঝাইতাম দেই নাই, আমি তোকে বুঝতে দেই নাই, আমি তোকে ভালো লাইনে রাখার জন্য হিকমত একটু মিথ্যা বললাম। ও সন্তান তুই জানোস নি তুই যখন গর্ভের মধ্যে ছিলি তোর বাবা চলে গেছে, আর তুই সন্তান রে আমি কত কষ্ট কইরা মানুষ বানাইলাম। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, মুরব্বী বাবারা, অনজন যুবকেরা, ও সন্তান তারপর এত কষ্ট দিছে, আমি তোর আব্বারে মাফ করিয়া দিলাম। ইব্রাহিম না আদনান ডাক দিয়া কই সন্তান রে আমি বিবাহ করেছি আমার মার কথা মোতাবেক, আমি একটু মন বেজার করেছিলাম, আমার মনের মধ্যে একটু দুঃখ ছিল, কারণ মেয়েটা কালো, এই কালো মেয়ের করে এত সুন্দর ছেলে হবে আমি কল্পনা করতে পারি নাই। এই কারণে আগের মুরব্বীরা বলছে নদীর পানি গোল ভালো, জাতের মাইয়া কালো ভালো। কথা কয় লাগা আমাদের ছেলে সন্তানদেরকে বিবাহ করানোর সময় ধার্মিক ওয়ালা টোকামো, টাকা টোকামো না, যৌতুক লম নেই। ধরে কম হারাম খাইবেন হারাম আইব, ভালো হয়তো না। কথা কয় লাগা হারাম খাইলে হারামে আসবে, কোনোদিন ভালো আসবে না।
হারাম খোর আমরা দেশে আছে কিনা নাই? আমরা ঘরে ঘরে হারাম খায়, ঘরে ঘরে সুদ খায়, ঘুষ খায়, অন মহিলারাও সুদ চালে, টেয়া সালে, টেয়া আরো সালে কেমনি, টেয়া বলে সালে। এমন হারাম খোর আসেনি? জনম জনম ইবাদত করবা, বন্দেগী করবা, হারাম খাইয়া আল্লাহর সেজদা দিবা, এই সেজদা হবে? জোরে বলেন হবে? কোনদিনও কবুল হইতো না। হ্যাঁ, 12 আনা মানুষ হইতেছে কিয়ামতের আলামত। আরে সুদ ঘুষে কোন মানুষ ওফেনে দেখাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। মারহাবা কা সুদ খামু না সারমু, কথা কয় না কা? আমার কথা কি বুঝতে সমস্যা হয়? কিন্তু কুমিল্লার মানুষ, আপনারা সিলেটের মানুষ, আমার কথা হয়তো অনেকে নাও বুঝতে পারেন। আমার কথা কি বুঝতে সমস্যা হয়? জোরে কর। আমরা কি হারাম খামু না সারমু? মা বাবার খেদমত চাই কি চাই না? নবীজির মোহাব্বত চাই কি চাই না? দুরুদ সালাম চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আদব চাই কি চাই না? হাত তুলে দেখাই দাও মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দুরুদ সালাম যেখানে, ওলি আল্লাহ নাই যেখানে, বলুন মারহাবা। আপনারা ধন্য, বাবা শাহজালাল আপনাদের জমিনের মধ্যে শুয়ে রয়েছে। আমি আইসে আগে বাবা শাহজালালের দরবারে গেছি, জিয়ারত করে তারপরে আইসি। যতই কষ্ট হোক যাবো, মারহাবা কইতে না আল্লাহ দরকার মারহাবা। আরে তোমার অবদানে আমরা মুসলমান, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। জিন্দাবাদে জিন্দাবাদ, শাহজালালে জিন্দাবাদে জিন্দাবাদ, বলো জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আরে নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। আরে কাপন পরে শুইয়া আছে, কাপনে পরে শুইয়া আছে, গৌসুল আজমে বগদাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, বলো জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমিন কর। এই দেশ কত ধনী, এই দেশ কত ধনে ধনে ভরপুর জানো? এই দেশের মধ্যে অসংখ্য ওলি আল্লাহ শুয়ে রয়েছে। এই দেশের দুর্নীতিবাদদের দুর্নীতি যদি না বন্ধ হইতো, এই দেশের মানুষ জাকাত খাওয়া লাগতো না। কথা কয় না কা? প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, যে পথ পায় তে খায়, দেশের কোনো উন্নতি করে। আমি রাজনীতি কথা কইতেছি না, হকদের এটা কইতেছি। কেউ আবার রাজনীতি বলে গায়ে নিবেন না, কথা কয় না গা। যে চেয়ার ভাতে খায় তখন আর মনও থায় না, কথা কয় না গা। প্রত্যেকটা সেক্টরে ঘোষ। আপনার কামেল পাস করিয়া, MA পাস করিয়া মেধাবী চাকরি ভানা টেয়া নাই, আর যাতে টেয়া আছে সব হয়ে গেছে। মুসলমান এমন কাজ করতে পারেনি, জোর বলেন পারে? মুসলমান অদ্য দিবস শাসন করছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের সন্তানকে পর্যন্ত তিনি ছাড় দেয় নাই। সন্তান ওনার জঙ্গল থেকে, ওনার ওটের বারণ থেকে ওটাই না তিনি তেনার বাড়িতে মধ্যে লইয়া গেছে। সন্তানরে তুমি কার ওট আনলা? ও বাবা তোমার ফার্ম থেকে ওড়ানছি গো না, এটা জনসাধারণের টাকার ওট। মারাবা কইতে না, তুমি রাজপ্রসাদের মধ্যে আইসা আমি বাবার কাছে মাপ চাও, মালিকের কাছে মাপ চাও। দেশের সম্পদ যারা খায়, হাজার হাজার কোটি কোটি মানুষের সম্পদ খায়। এই দেশ যারা একটি খাইব, এই একটির ভিতরে সকল হুরা বাংলাদেশের টে আছে না, ট্যাক্স আছে না, খাজনা আছে না, হাসর ময়দানে পুরা মানুষের থেকে জব দিয়া জান্নাত তো পাইতে না। জান্নাত কি বাবার বাড়ি? কথা কয় না কা? জান্নাত এত সোজা না, কথা কয় না কা? আরে মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনা, দেশে ফিরা কেউ নাই তো হজ করিতে যারা যায়। কেউ যায় টাকারে ঘুমানে, কেউ যায় দেশি ভ্রমণে, ধনীরা যায় ধনের টানে, আর
পানিতে সোনা দানা, সুদ খাইলে আল্লাহ পাবে না এমন বোঝো না, ঘুষ খাইলে আল্লাহ পাবে না। কুলুবিল মুমিনিনা রাশি আল্লাহ, কুলুবিল মুমিনিনা রাশি আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। হারামে খাইলে আল্লাহ পাবে না এমন বোঝো না, সুদ খাইলে আল্লাহ পাবে না। মারহাবা কথা কয় না কা? আমরা দুনিয়ার ধনী চাই না, আখেরাতের ধনী চাই। বাবা শাহজালাল কি দুনিয়া চাইছে না আখেরাত চাইছে? এন্তেকালের পর মরানা জিন্দা। বাবা শাহজালালের বাপ ডাকার মানুষের অভাব আছে? অভাব আসেনি? হাজার হাজার মানুষ বাপ ডাকতে আছে। কত শাহজালাল এই এলাকাত মরে গেছে 100 বছর আগে। কেউ যায় কবর ভারে? কথাটি বুঝছেন? কেউ যায়? এই শাহজালালের দরবারে 1 সেকেন্ডের লাগে জিয়ারত বন্ধ নাই। কারণ নবীর রঙে রঙে হয়ে গিয়েছি বিজয়ী, মরার পরেও জিন্দা। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, রহমত পড়বে কিয়ামত পর্যন্ত। হক্কানি ওলি আল্লাহর দামান থাকবে, বাজার থাকবে। পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে? ধরে বলেন পারবে? আমরা দেখছি তৌহিদি জনতার নাম দিয়ে বিভিন্ন ওলিদের মাজার ভাঙছে। ইসলাম এটা শিক্ষা দেয় না। কথা কয় না গা? ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম জঙ্গিবাদী শিক্ষা দেয় না। ইসলামের দোহাই দিয়া আর কি কইতাম, দেশের পরিস্থিতি খারাপ। আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন কোন। আরো ধরবো আমিন। দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি। আওয়াজ দেন না, প্রধান বক্তা আইতেছে তো। আল্লাহুম্মা জি ইটলে গ্রাম মানিকপুর মানিকপুর গেলাম। ওয়াহালা সাইয়্যিদেনা নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এই এলাকার পক্ষ থেকে